আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে, চুক্তির পথে বাধা নেতানিয়াহু আইআরজিসি, যাত্রীবাহী বাসে ভ্যানের ধাক্কা, নিহত 11। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংশোধন চুক্তি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটি কমানোর জন্য এখন আবারও আলোচনার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কূটনীতিক মহলের ধারণা, সম্ভাব্য এই চুক্তিতে বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি খাত, আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেতে পারে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজার বর্তমানে বেশ সংবেদনশীল অবস্থায় রয়েছে। বিভিন্ন দেশে জ্বালানির মূল্য ওঠানামা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপরও প্রভাব ফেলছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আলোচনা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমঝোতা হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক পরিবেশও আরও সক্রিয় হতে পারে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং প্রযুক্তি খাতে যৌথ সহযোগিতার নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো মনে করছে, দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সম্পর্ক শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আলোচনার প্রতিটি ধাপ খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে বলে জানা গেছে, কারণ কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা সফল হলে আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক বার্তা যাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা চুক্তির আলোচনা যত এগোচ্ছে, ততই সামনে আসছে বিভিন্ন কৌশলগত ও আঞ্চলিক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল এবং এখানে প্রতিটি সিদ্ধান্ত বহুস্তরীয় প্রভাব তৈরি করে। ফলে যে কোনো সমঝোতা বাস্তবায়নের আগে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত ভারসাম্য এবং আন্তর্জাতিক স্বার্থ নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন অক্ষে ভিন্ন অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই আলোচনার গতি অনেক সময় ধীর হয়ে যায়। কেউ চাইছে দ্রুত সমঝোতা হোক, আবার কেউ মনে করছে আরও বিস্তারিত শর্ত ও নিশ্চয়তা প্রয়োজন। এ কারণেই বর্তমানে প্রতিটি বৈঠক এবং কূটনৈতিক বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশেষ নজরে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত নয়, আঞ্চলিক জনগণের প্রত্যাশাও এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ দীর্ঘদিনের অনিশ্চয়তা অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, এদক্ষ এবং মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বৈশ্বিক বাজারের সঙ্গেও সরাসরি যুক্ত। তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন চায় এমন একটি সমাধান যা দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনৈতিক ভাষা এবং সংযম খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো উত্তেজনাপূর্ণ বক্তব্য বা কঠোর অবস্থান আলোচনার পরিবেশকে প্রভাবিত করতে পারে। এ কারণে বিভিন্ন দেশ এখন আলোচনাকে এগিয়ে নিতে শান্ত ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং মানবিক সহায়তা বিষয়েও নতুন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক আস্থা গড়ে তুলতে সময় লাগলেও সংলাপের ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের সড়কপথে আবারও একটি হৃদয়বিদারক দুর্ঘটনার খবর সামনে এসেছে। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে অন্তত 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই পুরো এলাকা জুড়ে শোকের পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের শব্দ শোনার পর আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে যানবাহনের চাপ এবং নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পূর্ণ তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে আসছেন। তাদের মতে, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগও অনেক বেড়েছে। অনেকেই মনে করছেন শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্ব দিতে হবে। পরিবহন বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা, উন্নত প্রশিক্ষণ এবং সড়ক ব্যবস্থাপনার মানোন্নয়ন ঘটানো গেলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নিরাপদ সড়কের দাবিতে মতামত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কে গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হওয়া দরকার। একই সঙ্গে চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনার মতে সড়ক দুর্ঘটনা কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।